মেয়েদের পটানো কোনো ব্যাপারই না। একটা কাজ কর, 3 দিন ধরে মেয়েটার পিছে পিছে ঘুরতে থাক। ওকে যতটা অ্যাটেনশন দেওয়া সম্ভব দিবি, চতুর্থ দিনও দিবি, কিন্তু ও তোর দিকে তাকালে তুই তাকাবি না। এতেও এত ডিস্টার্ব হবে যে বলে বোঝাতে পারবো না। হ্যালো, কথা বলিস না কেন? আমি কি কথা বলবো? আরে আঙ্কেল, সিটে বসেন না। মেয়েটা তো আমার থেকে চোখে সরাচ্ছে না। এই সময় দেখছে কিন্তু। দাদা, আমার কথা বলবে, বলে দাও। আরে অন্ধ নাকি? দাদা, আমার প্রথম প্রেমের গল্প, অন্ধ প্রেমের গল্প। ছেলেরা মনে করে মেয়েদের পটানো খুবই সহজ, এজন্য ওকে এমন শিক্ষা দিলাম যে জীবনও ভুলবে না। কফিটা কেমন হয়েছে? কতবার করে বলবো যে কফিতে কফি পাউডার দিতে হয়, পাউডার ছাড়া কফি কিভাবে বানাতে হয় ইউটিউব দেখে শিখেছি। এজন্য এমন হয়েছে। এই রেসিপি ফেসবুকে পোস্ট করে আমি 500 লাইক পেয়েছি, বুঝেছো? ফেসবুকে কেউ কফি খায় না, বুঝলে? হ্যালো আঙ্কেল, পেজ কি আছে? কি হচ্ছে সব? আমি এই শহরের জনপ্রিয় গায়ক, তবুও আমার দিনে 6-7টা ফোনও আসে না। আরো গতকাল এসেছে, এর মধ্যে 7 বার ফোন। কি জানি কি করে বেড়ায়। ফোন পাওয়ার জন্য ফ্যান থাকাটা জরুরি। আয় আয়, 9টা বেজে গেছে। যারা সকালে ঘুম থেকে উঠে তারাই সফল হয়। তাই যদি এমনই হতো তাহলে পত্রিকাওয়ালা মার্সিডিজে ঘুরতো, কি তাই না? দারুণ বললি রে, ঠিকই বলেছে। দুধ খেলে যদি শক্তি বাড়তো তাহলে বিড়ালও বাঘ হয়ে আরে যেত। দাঁড়া। মজা নিচ্ছ তাই না? এসব কিন্তু আমিও করতে পারি। প্র্যাকটিস করলে যদি মিউজিক পারতো আমিও মিউজিক ডিরেক্টর হয়ে যেতাম। ফ্লোতে ভেসে নিজেকেই পাঁচ ফ্লোতে মিনিট। বের হয়ে গেছে। ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ঠিক দাদা, আছি। সুধার ইস্যু কেমন আছে? সবাই ভালো আছে। টিকিট রিজার্ভ করেছি? রিজার্ভ করা হয়ে গেছে, 1 সপ্তাহ পরেই আসছি। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বল। তেজ পড়াশোনা শেষ করে হায়দ্রাবাদ এসেছে, এবার ওকেও সাথে নিয়ে আসি। কি বললো ভাইয়া? ফোন কেটে দিয়েছেন। তেজের নাম শুনলেই ভাইয়া ফোনটা কেটে দেয়। ভালোবাসার মানুষদের বিয়ে দেওয়া অপরাধ। ছোটবেলায় 7 বছর জেলে ছিল, এরপর আরো 2 বছর ও হোস্টেলে ছিল। এখনো কি ও দূরেই থাকবে? এইবার ওকে সাথে নিয়ে যায়।